নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একদম রাস্তার ধারে দোকানের মতো পারফেক্ট চিকেন চপের রেসিপি। আমরা বাজার থেকে একটা চিকেন চপ কিনে খেতে গেলে 15 থেকে 20 টাকা লেগে যায়, আর অল্প কিছু খরচ করে অনেকগুলো চিকেন চপ খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি। এটা বানানো খুবই সোজা, কম খরচে বানানো যায় আর খেতে একদম দোকানের মতো হয়। এখন তো বর্ষাকাল, এই সময় আমাদের চপ খেতে খুবই ভালো লাগে, তাই খুব কম খরচে সহজেই আপনারা এইভাবে চিকেন চপ বাড়িতে বানিয়ে নিতে পারেন। চপ বানানোর জন্য আমি প্রথমে আলুটা সেদ্ধ করে নেব। একটা প্রেসার কুকার গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে অল্প জল দিয়ে দিয়েছি। আগে থেকে কয়েকটা আলু ছিলে 2 টুকরো করে ধুয়ে পরিষ্কার করে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে একটা সিটি দিলেই আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো প্রেসার কুকারের থেকে বের করে ঠান্ডা হতে রেখে দিয়েছি। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি চপের পুরটা বানানোর জন্য। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো গোটা জিরে। জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। অল্প লবণ দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে খুব ভালো করে কয়েক মিনিট ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। অল্প একটু কালার চেঞ্জ হয়ে এলে কিছুটা গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটা আবারও 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে যে যেমন ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী ঝালটা দেবেন। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে 250 গ্রামের মতো বোনলেস চিকেন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। ওই চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে একদম মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন থেকে অনেকটা জল ছেড়ে গেছে, এই জলেই চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও একবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। এইভাবে জলটাও খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর চিকেনগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো একটা একটা করে হাত দিয়ে ভেঙে ভেঙে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচের মতো চিনি, দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিকেনের সঙ্গে আলুগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে নামানোর আগে আমি এর মধ্যে 2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দেব। এই ভাজা মশলাটা এই চিকেন বা যে কোনো চপের মধ্যে দিলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে 1 মিনিটের মতো মিশিয়ে নেব। তারপর পুরটা একদম রেডি হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটাও ওদিকে ঠান্ডা হতে থাক। এদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, এটা আমি বাড়িতে তৈরি করেছি। তারপর একটা পাত্রের মধ্যে 2টো ডিম ফাটিয়ে নেব। এই ডিমগুলোর ডবল কুসুম, এখানে আমি 2টো ডিমই নিয়েছি। 2টো ডিম ফাটিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নেব। এদিকে চিকেনের পুরটাও একদম ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে অল্প করে পুর নেব। যেভাবে ভেজিটেবিল চপ আমরা লম্বা লম্বা করে বানাই ওইভাবে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে গোল করেও এই চপগুলো বানাতে পারেন। তারপর এইভাবে আমি এক এক করে সবগুলো চপ বানিয়ে নেব। সবগুলো চপ আমার গড়া হয়ে গেছে। একটা করে চপ আমি ডিমের গোলার মধ্যে দিয়ে দেব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব। ব্রেড ক্রাম্বসের মধ্যেও একবার কোট করে আবারও আমি ডিমের গোলার মধ্যে দিয়ে একইভাবে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এইভাবে চপগুলো ডবল কোট করে সবগুলো চপ আমি একইভাবে গড়ে নেব। সবগুলো চপ আমার গড়া হয়ে গেছে। তারপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে বানিয়ে রাখা চপগুলো এক এক করে ছেড়ে দেব, দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সবগুলো চপ আমি ভেজে নেব।
3 থেকে 4 মিনিট উল্টে পাল্টে চপগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর চপগুলো নামিয়ে নেব। নামিয়ে এই বৃষ্টির দিনে গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন গরম গরম চিকেন চপ। এটা বানালে এই বৃষ্টির দিনে বাচ্চারা কিন্তু একদম খুশি হয়ে যাবে। বানানো খুবই সোজা, খেতে কিন্তু একদম দোকানের মতো হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।